আজকে আমরা নতুন নাটক নিয়ে আইছি, কিস্তি জ্বালা বড় জ্বালা। কিস্তি তুলতে গিয়ে পরকিয়া। চলেন সেটা আমরা দেখে আসি। আর আপনার সমস্যা নাকি? আপনি অফিসে আসার কথা 9টায়, আপনি আসছেন 12টায়। এত সময় আপনি কোথায় ছিলেন? আপনার নামে আমি রিপোর্ট পাচ্ছি, আপনি কিস্তি তুলতে গিয়ে মহিলা মানুষের সাথে গল্প করেন, তারপর আপনি ঠিক মতো কালেকশন করছেন না। আপনার সমস্যা নাকি? বিষাদি আমরা করিনি এইসব। না স্যার, এইসব আপনি কি রাখবেন? এইসব পাও কথা মিথ্যে এইসব কাজ আমি কখনোই করিনি। যাই ওই ধরুন টাকা পয়সা তেনা একটু ঘেন্টাঘাটি করা লাগে, ওইটা করতে দেরি হয়ে যায়। ওই ওনার স্বামী এসেছিল আমার কাছে, বলে গেল যে আপনি তার স্ত্রীকে বলেছেন আপা তোলেন বাইকে করে ঘুরে আসি। এটা কেমন কথা? আমি কি আপনাকে তেল খরচ যদি বাইকে মেয়েটে ঘোরার জন্য, নাকি আমার টাকা কালেকশন করার জন্য? আচ্ছা স্যার, যার ভুল হয়েছে হয়তো আর কখনো হবে না রে। আমি এখন টাকা তুলতে যাচ্ছি। আপনি দাঁড়ান, আপনার জন্য আজকে থেকে বাইক বন্ধ, সাইকেলে যান, এখন যান, সাইকেলে কালেকশন করা হবে। আপনার বাইক আর দেওয়া যাবে না। সাধারণ কোনোদিন মোটরসাইকেল কি মজা তেল দিয়ে পাংশন বানাতাম, গল্প কথা না ভাঙছে পেট্রোল করে যায় না একটু। ওরে মনা যৌবনটা বিভাগে তো এবার কেউ আসে না গো, কিছু করে দেবো। এই কোন গেল, এই কোন গেল, এই কোন গেল আমার কি করে। সন্ধ্যাবেলা বেগুন ক্ষেত্রে করতে গেলাম চুরি, বেগুন লায়ন নিয়ে আমার হাতটা নিল ধরি, ভৈরা নিয়া ভৈরা দিল, লোকজনে কি কব, নিয়ে আসয় নিয়ে আর দিয়ে আসয় যায় না। আমার দেখলে পরে মনে হয় বাঘ ভালো কেমন ঠিকানি গে ওরে ঘর থেকে কাল আসতে থাকে। অফিসে কি যে কব, তাকে দেয় মানে হাত পাড়ায়। কাঠ খেলতে আর ভাল লাগে না রে। আজকে কানের মধ্যে ভাবছি আজকে কিস্তি আলা বাড়িতে আইছি। ওইসকি মানে আজকে যদি বাড়িতে পায়খানা না থাকতে আজকে কপালেতে কি হইতি তোরা কেউ জানিস না। পায়খানা পলাইছিস, কইস কি? অরে আজকে কিচ্ছু করা ছিল না, ওই শালা আমার পিস পিস দৌড়িছিল। আরে অবস্থা, আর মনে হচ্ছিল ও কুইতে আমি বিড়াল। আরে অবস্থা, কিস্তি জ্বালা বড় জ্বালা। তোরা নিস নাই কিস্তি? হ্যাঁ, আমার তো চারদিকে মাসে 4 দিন চলে। তো তাও সাইড চলে, আমার তো 6টা চলতেছে, আমি একটা শোধ করেছি কেবল। আরে নিয়ে তো কিস্তি কিস্তি দিনে বলতো আমি একটা দিয়ে চুপ করা আছে। উস্কি তাই তো কই তুই 10 টাকা কিস্তি আমার আইছে, এই যে সব কিস্তি লাগে। সুখ নেই জীবনে আমার, আছে শুধু দীর্ঘশ্বাস। দিন খেলা গেছে নাকি? সারাদিন কে এখানে থাকবো মশার ভিতরে, পুরি মশা। ভাই আব্দুল ভাই বাইরে থেকে টাকাটা নিয়ে আসেন। আরে আল্লাহ,
ভেঙে বসে সব তাস খেলতেছিল, সে আরেকটু আর 5 মিনিট আগে আসলে মানে ধরতে পারতাম। এবারে মানে আমার কাজটা শেষ, অবৃত্ত মানে এভাবে বাইক করতে না, কি করবো, কপাল খারাপ। কিস্তি তুলে বাড়ি কত বড় বাড়ি করে ফেলা দিলাম, শোধ দেবো কেমন? বউ বাচ্চা কাটবা, বউ বাচ্চা, বউ বাচ্চা, বড় বাচ্চা। হ্যাঁ, এটা কিস্তিতে আর কিস্তি দেয় না, আমি বাড়ি করে কিস্তি দেয় না, কিস্তি দেয় না, কিস্তি আসলে কবে কিস্তি টাকা না না, ওই কিস্তি টাকা না, আর আমার কথা কবি না। আমার সাইকেল চলবে হাওয়াইরা উইরা মামার বাড়ি যাবো আমি আরে আমি সকাল আসছি দেখতে আগে আগে কিস্তি নাই। ভাই আপনার ভাই তো কিস্তি দেয় না। কোনো বিষয় না, আপনাদেরকে কিস্তি দেওয়া আগে আমি দিতে পারি, সমস্যা নেই, কোনো টেনশন নেই। এই জন্যই তো আপনার ভাই কয় কিস্তি না সাথে মিষ্টি। তাই নাকি? চলেন ঘুরে আসি তো। একা একা রাতের কালে যৌবনের আখি গেতা তোলে ভাঙ্গি খেতে ফাঁকা চোখে পড়ে না ও আমি মরিরা কি আছে ভালো, কি আছে, কি আছে? আপনি মানে ঘুরতে যাবেন, চলেন। আর মুন্নার ব্যাগ নিয়ে আসি। এটা মুন্নার বউ মনে আছে, এটা কিস্তিওয়ালা মুন্নার বউ নিয়ে যাচ্ছে। এ কি দেখো না আসিস রে, আয় আয় মুন্না তোর বউ নিয়ে গেল, মুন্না তোর বউ নিয়ে গেল, আয় আয়। কি করে এই মুন্নার বকতে পারছ ইরে তুই পরের বক কোন যাচ্ছিস? তোর বউ নিয়ে যা। তোর বক না তুই আজকে বাড়িস ও? আরে দোস্ত এমন না, এই ওই শিখা দিস যে ওই কিস্তার সাথে একটু ঘুরতে যাওয়া, তাহলে আস্তে টাকা কম নেবে। ও তো আমাদের কই না, আমরা তো বিক্রির জন্য আমরা মিটি মারবো। এ আমি অনেক তো ভুল আছে, আমরা ও বুঝতে গেল কেন? তোরা যাবে মানে যাবো আমি। মানে ভাবি হয়তো সম্পর্কে, তাই আর কি একটু করছিলাম। ভাই আপনারা ভাবেন না তাহলে বেড়াতে যান, আমাকে ছাড়ি দেন, আমার সময় ম্যানেজারের কাছে আমার লিখিত দেওয়ার আমার চাকরি ওঠা যাবে। আমি কম মাইছি চলি তো গেল, সামনে গেল, তালা চলে গেল ম্যানেজার কাছে কিস্তি শোধ, সব কিস্তি শোধ, শালাকার কিস্তি দেবো। এমন এমন কথা কবো, আমার কথা সব বিশ্বাস করো, এমন এমন কথা কবো বিশ্বাস না করে পারবে না। খুলে বলুন, আস্তে 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 খুলে বলুন কি হয়েছে, সবাই বসেন বসেন, বসে বলুন কি হয়েছে, সমস্যা কি আপনার? চেয়ার দিছি, বস কই জায়গায় চেয়ার দিছিস? চেয়ার আরে ভাই গেঞ্জি খুলেন না, গেঞ্জি খুলেন না, কথা কি সেটা খুলে বলেন।
আর আপনার চেয়ারের কথা বলছেন, আপনাদের কাছে 10-12টা করে কিস্তি পাই, আপনারা সেই কিস্তি না দিয়ে আমি চেয়ার কিনবো কোথা থেকে? আপনার মাটিতে বসেন। তোর কিস্তি মায়েরে বাপ, তুই কি করবি তোর কিস্তির জন্য? তোর কিস্তিতে তোলে বনে ঘুরে বেড়ায়, পরের বনে ঘুরে বেড়ায়। কি বলেন এসব? রাফেজ কাজ করতে পারে না, আমি বিশ্বাসই করলাম না। রাফেজ কেন অন্যের বনে ঘুরে? আমার কি মনে হচ্ছে জানেন, আপনারা কিস্তি না দেওয়ার জন্য নতুন একটা বাহানা করে আমার এই অফিসে এসেছে। ও দেখেন ভাইয়া, চিচি মোড়ি লজ্জায় বলবো কি যে কয়, আয় আসি খালি বাড়ি প্রাণে নাহি হয়। কি রাফেজ সাহেব, এরা কি বলছে? আপনি নাকি কার বনে ঘুরে বেড়াচ্ছেন, তার বউকে নিয়ে পালাচ্ছিলেন, এটা কি যা বলছে সব সত্য? না স্যার, এটা হতে পারে। আপনি বিশ্বাস কিভাবে করলেন যে আমি পরে মনে করবো? এটা কোন কথা? মিথ্যে কথা বলেই দেবো একটা। এই ভাই, আপনি মারামারি করেন না, থামেন তো। আপনারা যে সত্য কথা বলছেন সেটার প্রমাণ কি? আদৌ যে মিথ্যা বলছে না সেটার প্রমাণ কি? প্রমাণ করতে পারলে ভাই ফোন নিয়ে আসি, ফোনের ভিতরে সব প্রমাণ আছে, একদম A to Z ভিডিও করা আছে। আপনি সত্য বলবেন এরকম ঘাবড়াচ্ছেন কেন? আপনার তোমার সন্দেহ হচ্ছে। আপনি ভিডিও দেখান তো দেখি। এই দেখেন হাতে নাতে ধরা পড়েছে, ও হাতে নাতে ধরা পড়েছে। কি এডি এডি কি কি এডি? সে রাফেজ সাহেব, আপনি এমন, আমি তো কখনো ভাবতেও পারিনি আপনাকে চাকরি থেকে বরখাস্ত করা হবে। আচ্ছা ভাই, দোষটা তো আমার লোকেরই আমি দেখলাম, তো আপনারা এখন কি চাচ্ছেন সেটা আমাকে খুলে বলুন, আমি ব্যবস্থা নিচ্ছি। দেখেন ভাই, পরের বনে পলাইছে, আমার একটা মান সম্মান আছে, গ্রামের সম্মান আছে, এই ভাইয়ের একটা সম্মান আছে। এখন ভাই আমাদের ক্ষতিপূরণ দেওয়া লাগবে, আমাদের কিস্তি যত আছে মুকুট করা লাগবে। আমরা কিস্তি যদি মকুব না হয় একদম সব ধ্বংস করে আপনি জেলে দেবো। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা দীর্ঘদিন ধরে এই চ্যানেলে ভিডিও ছেড়ে আসছি, তো আপনাদের কাছে আমাদের কিছু চাওয়া পাওয়া অবশ্যই আছে। আমরা চাই আপনারা আমাদের একটু সাপোর্ট করেন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ও আপনার বন্ধুদের কাছে আমাদের ভিডিও শেয়ার করবেন এবং তাদের উৎসাহিত করবেন যাতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের আরও সামনে এগিয়ে যাওয়ার যেন আমাদের পাশে থাকে।